পাপ পুণ্যের হিসাব করার গুরুজিকে এবং গুরুজির উপরে ক্ষিপ্ত হয়ে এবার রীতিমতো গুরুজিকে গ্রেফতার করানোর ব্যবস্থা করলো আয়ুষ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিতে থাকুন। শত চেষ্টা করেও যখন কিনা আয়ুষ এক পর্যায়ে কুসুমকে নিজের সিদ্ধান্ত থেকে টলাতে ব্যর্থ হয় এবং তারপর মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে ঠিক আছে কুসুম, তুমি যখন আমাকে বাঁচানোর তাগিদে এত বড় একটা নিজের জীবনের ঝুঁকি নিয়ে নিয়েছো, তুমি যখন ঠিক করেই ফেলেছো যে তুমি আমার কোনো কথায় সাড়া দেবে না এবং এই পুজো তুমি সম্পূর্ণ করবে এবং নিজেকে তুমি বিসর্জন দিয়ে দিবে, তুমি নিজেকে বলি লাগিয়ে দিবে, তাহলে বরঞ্চ সেটাই হোক, আমিও দেখি যে এবার তুমি কি করে গুরুজিকে আমার হাতে বলি হওয়ার হাত থেকে তুমি রক্ষা করো। ঠিক সেই মুহূর্তে এই কথা বলা মাত্রই এক পর্যায়ে আয়ুষ যখন কিনা কোনো রকম কোনো উপায় না পেয়ে পুলিশকে কল করে এবং পুলিশ সেই ঘটনাস্থলে পৌঁছানো মাত্রই পুলিশকে যখন কিনা আয়ুষ বলতে থাকে যে অফিসার, এই লোকটাকে এক্ষুনি আপনি গ্রেফতার করুন, যে কিনা পাপ পুণ্যের হিসাব দেওয়ার নাম করে আমার কুসুমকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, আমার কুসুমকে পাপের প্রায়শ্চিত্ত করার নাম করে ওকে জ্বলন্ত কয়লার উপর দিয়ে হাঁটতে বাধ্য করা থেকে শুরু করে ওকে ডুবে মরে যাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু ওকে করিয়ে ছেড়েছে। সেই লোকটাকে আমি আর কোনো মতেই এই সমস্ত সমাজের সমস্ত লোকেদের মাঝখানে, সমস্ত লোকেদের ভিড়ের মধ্যে আর ওকে আমি টিকে থাকতে দেবো না, এই অপরাধীটাকে আপনি এক্ষুনি গ্রেফতার করুন। ঠিক সেই মুহূর্তে গুরুজি যখন কিনা আয়ুষের উপরে ক্ষিপ্ত হয়ে বলতে থাকে যে ইন্দ্রাণী, তোমার ছেলে যে কাজটা করছে সেটা কিন্তু ঘোর অন্যায় করছে এবং এর জন্য কিন্তু তোমার ছেলেকে কঠিনতম শাস্তি পেতে হবে। আমি তোমার ছেলেকে কিন্তু অভিশাপ দিতে চাইনি, কিন্তু তোমার ছেলে আজকে আমার হাতে হাত করা পড়িয়েছে। আমার এতদিনের সাধনার জীবনে কোনোদিনও আমার কোনো ভক্ত আমার সঙ্গে এরকম আচরণ করেনি, যেরকম আচরণ কিনা আমি তোমার পরিবারের কাছ থেকে, তোমার ছেলের কাছ থেকে পেলাম। এর পরবর্তীতে তোমার ছেলের সঙ্গে যা কিছু ঘটুক না কেন তার দায় আমার উপরে কোনো মতেই চাপাবে না। এবং তার থেকেও বড় কথা, আমি তোমার ছেলেকে অভিশাপ দিচ্ছি যে ওর এমন মৃত্যু হবে যেটা কিনা ও কোনোদিনও স্বপ্নেও কল্পনা করতে পারেনি এবং ওর মৃত্যুর দিন খুব শীঘ্রই ঘনিয়ে আসছে ইন্দ্রাণী। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে আয়ুষকে চর মেরেছে, আয়ুষ অনেক হয়েছে, অনেকক্ষণ ধরে কিন্তু তোমার এই আজে বাজে কথাবার্তা আমি সহ্য করে চলেছি, তুমি ক্রমাগত গুরুজিকে টার্গেট করে যা না তাই তোমার মুখে আসছে সেই সমস্ত কিছু তুমি বলে চলেছো, কিন্তু তার সত্ত্বেও আমি সমস্তটা চুপ করে সহ্য করেছি, কারণ আমি ভেবেছিলাম যে হয়তো বা তুমি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছো, তার জন্য এরকমটা করছো, কিন্তু তাই বলে তুমি কিন্তু তোমার সমস্ত লিমিট ক্রস করে যাচ্ছ শুধুমাত্র কুসুমকে বাঁচানোর তাগিদে। তুমি গুরুজির হাতে হাত করা পড়াচ্ছ। গুরুজি এতদিন ধরে সাধনা করে আমাদের পরিবারকে সমস্ত ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করে এসেছে, এই মানুষটাকে হাতে হাত করা পড়াতে তোমার একবার বিবেকে বাঁধলো না? ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে মা, আমি তোমাকে একটা প্রশ্ন করছি, এই মানুষটা যখন কিনা কুসুমকে মৃত্যুর দিকে ছেড়ে দিয়েছে, কুসুমকে নিজের বলি লাগাতে বলেছে, তখন তো তোমার বিবেক একবারও বাঁধেনি? তোমার তো তখন খারাপ লাগেনি? কেন লাগেনি? কুসুম আমাদের বাড়ির কাজের মেয়ে বলে ওর জীবনের কোনো মূল্য নেই বলো তো? কুসুমের জীবন কি এতটাই মূল্যহীন যে ওর জীবনটা আমাদের জন্য দিয়ে দিবে? কেনই বা দেবে বলো তো? আমরা তো মালিক পক্ষ, তাই না? আমাদের মালিক পক্ষের প্রাণ বাঁচাতে গিয়ে কাজের মেয়ে নিজের জীবনটা দিয়ে দিবে, এটাই কি ওর ভবিতব্য হওয়ার কথা ছিল বলো তো? এটা তো ও কোনো মতে কোনোদিনও কল্পনা করেনি। তাহলে এই ভবিষ্যৎ যখন কিনা, এই অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে যখন কিনা ওকে আমাদের বাড়িতে কাজ করতে হবে, তাহলে আমি বলবো চলে যাওয়াটাই বেটার। তো বন্ধুরা, লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।